নমস্কার। 12 বছর পর ফের আবারও কলঙ্কিত আইপিএল। উঠল ম্যাচ গড়াপেটার অভিযোগ, জড়িয়ে গেল শেন ওয়ার্নের স্মৃতি বিজড়িত টিম। তবে কে কিভাবে ম্যাচ গড়াপেটায় জড়িত হলো, বিস্তারিত জানার আগে দয়া করে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সালটা ছিল 2013। ঠিক 12 বছর আগে স্পট ফিক্সিং কাণ্ডের জেরে কলঙ্কিত হয়েছিল আইপিএল তথা ভারতীয় ক্রিকেট। 3 ক্রিকেটার মুখ পুড়িয়েছিলেন। এস শ্রীশান্ত, অঙ্কিত চৌহানের সঙ্গেই জড়িয়েছিল অজিত চন্ডিলার নাম। আজও কেউ ভোলেননি 2013 আইপিএলের কথা। 2015 সালের জুলাইয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে 2 বছরের জন্য আইপিএলে নির্বাসিত করেছিল। চলতি বছর আইপিএলের 18তম সংস্করণ চলছে। 1 যুগ পর ফের আইপিএলে উঠল ম্যাচ গড়াপেটার অভিযোগ, আর অভিযুক্ত সেই রাজস্থানই। আইপিএলের 36 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টস। ঠিক 3 দিন আগে খেলা হয়েছিল জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে। লখনৌ টস জিতে প্রথমে ব্যাট করে 5 উইকেটে 180 রান তুলেছিল। শেষ ওভারের জয়ের জন্য মাত্র 9 রান প্রয়োজন ছিল সঞ্জু স্যামসনদের। হাতে ছিল 6 উইকেট। রুদ্ধশ্বাস এনকাউন্টারে রাজস্থান মাত্র 2 রানে হেরে যায়। আবেশ খান ডেথ ওভারে অসাধারণ বোলিং করেছিলেন। রাজস্থানের এই হারের পরেই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি অভিযোগ করেছেন যে রাজস্থান কিছু ফাউল প্লে করেছে, যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এক সর্বভারতীয় মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে জয়দীপ বলেন, রাজস্থানের রাজ্য সরকার অ্যাডহক কমিটি নিযুক্ত করেছে। আমাদের কাজ বিশ্লেষণ করার পর আমাদের 5মবারের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। আমাদের মেয়াদে আমরা জেলা স্তর থেকে জাতীয় স্তর পর্যন্ত সমস্ত প্রতিযোগিতা সফলভাবে পরিচালনা করেছি। তবে আইপিএল আয়োজনের সময় তা স্পোর্টস কাউন্সিলের নিয়ন্ত্রণে আসে। আইপিএলের জন্য বিসিসিআই প্রথমে শুধুই আরসিএকে একটি চিঠি পাঠিয়েছিল। স্পোর্টস কাউন্সিল এবং অজুহাত দিয়েছিল যে আমাদের সোয়াই মানসিং স্টেডিয়াম থেকে কোনো মৌ নেই। যদি মৌ না থাকে তাহলে কি আপনি প্রতি ম্যাচের জন্য স্পোর্টস কাউন্সিলকে অর্থ প্রদান করছেন না? রাজস্থানের মালিক রাজ কুন্দ্রাও ব্যাটিংয়ে ধরা পড়েছিলেন চেন্নাই সুপার কিংসের সঙ্গেই। তাদেরও 2016 থেকে 2017 মরশুমে আইপিএলে নিষিদ্ধ করা হয়েছিল। জয়দীপ তাই বিসিসিআই এবং অন্যান্য সংস্থাগুলিকে পরিস্থিতি পর্যালোচনা করার আহ্বান জানিয়ে এই বিষয়ের তদন্তের দাবি জানিয়েছেন। এছাড়াও জয়দীপের আরও অভিযোগ যে ভিত্তিহীন অজুহাতে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আইপিএলের আয়োজন থেকে দূরে রাখা হয়েছে। পাশাপাশি লখনৌয়ের কাছে ঘরের মাঠেও ওভাবে হারের পিছনেও তিনি ম্যাচ গড়াপেটার গন্ধ পেয়েছেন। রাজস্থানের ঊর্ধ্বতন কর্তা দীপ রায় স্পষ্টভাবে জয়দীপের বক্তব্যকে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, মিথ্যা, ভিত্তিহীন এবং কোনো প্রমাণ ছাড়াই বলে দিয়েছেন। রাজস্থানের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাডহক কমিটির আহ্বায়কের করা সমস্ত অভিযোগ আমরা প্রত্যাখ্যান করছি। এই ধরনের প্রকাশ্য বক্তব্য কেবল বিভ্রান্তিকরই নয়, বরং রাজস্থান রয়্যালস, রয়্যাল মাল্টি স্পোর্টস প্রাইভেট লিমিটেড, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআইয়ের সুনাম এবং বিশ্বাসযোগ্যতার গুরুতর ক্ষতি করেছে। এগুলি ক্রিকেটের অখণ্ডতাকেও কলঙ্কিত করে। ফ্র্যাঞ্চাইজি জোর দিয়ে জানিয়েছে যে রাজ্য সংস্থা এবং রাজ্য সরকারের সঙ্গে তাদের 18 বছরের অংশীদারিত্ব এবং বিসিসিআইয়ের নির্দেশিকা অনুসারেই তারা কাজ করে। বিসিসিআইয়ের বর্তমান ব্যবস্থা অনুসারে রাজস্থান স্পোর্টস কাউন্সিলের চলতি মরশুমে জয়পুরে আইপিএল ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক অধিকার রয়েছে। রয়্যালস স্পট করে জানিয়েছে যে তারা টুর্নামেন্টের সফল পরিচালনা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের নির্দেশনায় কাউন্সিল এবং বিসিসিআই উভয়ের সঙ্গেই সমন্বয় করে কাজ করছে।